আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। এসেও আরবি ইবারত শিখি এর ৬ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নসিহাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ এর ৩য় নম্বর পাঠ আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। তো আমরা এর আগেই পড়েছি যে নসিহাত ইব্রাহিম নসিহাত, এখানে আমরা পেজ দিয়েছি। পেজ দেওয়ার কারণ হচ্ছে যে এই শব্দটির পূর্বে কোনো আমিল নেই, আর আমিল না থাকার কারণে এখানে আমরা তাকে পেজ দিয়ে পড়েছি। আর ইব্রাহিমা এটা মুদাফুন ইলাই হয়েছে, আর মুদাফুন ইলাইয়ের অবস্থায় ইব্রাহিম শব্দটি গয়রে মুনসারিফ হওয়ার কারণে এখানে কাসরা গ্রহণ না করে জবর গ্রহণ করেছে। চলুন আমরা এরপরে আমাদের মূল আলোচনা আমরা শুরু করি। এখানে লক্ষ্য করুন যে ওয়াকানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকওমিহি, ওয়াও এটা অতিরিক্ত হিসাবে আসছে এখানে। আর কানা এটা হচ্ছে ফেল নাকিস, ইব্রাহিম এটা হচ্ছে তার ইসমে কানা, এই জন্য এখানে পেশ দেওয়া হয়েছে। ইয়ানসাহু এটা হচ্ছে ফেলুল মুদারি। ফেলুল মুদারি 3 প্রকার এরাব গ্রহণ করে, একটা পেশের অবস্থায় অথবা জবরের অবস্থায় অথবা জসম এর অবস্থায়। তো এখানে এর শুরুতে যদি কোনো আমিল না থাকে তাহলে সেটা পেশের অবস্থায় থাকে, অর্থাৎ হরফুন নাসিবা বা হরফুল জাজিমা যদি না থাকে তাহলে এখানে কি দিয়ে পড়তে হয়? পেশ দিয়ে পড়তে হয়। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে? পেশ দেওয়া হয়েছে। লিকাউমিহি, এই লাম, এই লামটা দেখতে পাচ্ছেন, এই লামটা হচ্ছে হরফুল জার। আর কওমি, কওমি শব্দটার নিচে জের দেওয়া হয়েছে লাম হরফে জারের কারণে। আর হা এই শব্দটি হচ্ছে কি? জমির। আশা করছি বুঝতে পারছেন। ওয়াকানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে উপদেশ দিলেন। ওয়াকানা নাসু, ওয়াকানা এটা হচ্ছে কি? ফেল নাকিস। আর নাস এটা হচ্ছে তার ইসমে কানা, এই জন্য এখানে পেশ দেওয়া হয়েছে। ইয়াগদাবুনা, ইয়াগদাবুনা এটা হচ্ছে ফেল মুদারি। গাদিবা ইয়াগদাবু মানে রাগান্বিত হওয়া। ওয়ালা ইয়াফহামু, ফাহিমা ইয়াফহামু মানে বোঝা। তো এইগুলো হচ্ছে কি? ফাইল। আর এর সাথে কোনো আমিল না থাকার কারণে, হরফ নাসিবা বা জাজিমা না থাকার কারণে এগুলো কি হয়েছে? পেশ বিশিষ্ট হয়েছে, অর্থাৎ এগুলো জামা হওয়ার কারণে এখানে শেষে কি ওয়াও নুন যুক্ত করা হয়েছে। তাহলে ওয়াকানা নাসু, এবং মানুষেরা, ইয়াগদাবুনা ওয়ালা ইয়াফহামুনা তারা রাগান্বিত হতো এবং বুঝতো না। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা আকসিরুল আসনামা আমি মূর্তিগুলোকে ভেঙে ফেলবো। ইদা যাহাবান নাসু যখন মানুষেরা যাবে। ওয়া হিনা ইদিন তখন তারা বুঝবে। ইয়াফহামুন নাসু তখন মানুষেরা কি করবে? বুঝবে। তো এখানে দেখেন যে ক্বালা এটা হচ্ছে ফাইল। ক্বালা ইয়াকুলু মানে বলা। ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আনা আকসিরু আমি ভেঙে ফেলবো। আনা এই শব্দটি হচ্ছে জমির। আর আকসিরু, আকসিরু এটা হচ্ছে ফাইলুল মুদারি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আল আসনামা, আল আসনামা এখানে মাফউল হিসেবে জবর দেওয়া হয়েছে। আর ইদা এটা হচ্ছে হরফ। যাহাবা এটা হচ্ছে ফিলুল মুদারি। যাহাবা ইয়াযহাবু মানে যাওয়া। আর নাসু এখানে ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে। ওয়া হিনা ইদিন, হি হা ইয়া নুন এই শব্দটি হচ্ছে হিনা একটি শব্দ, এবং ঈদ এই শব্দটি হচ্ছে আরেকটি। তো হিনা এটা সাধারণত মুজাফ হিসেবে ব্যবহৃত হয়, যার কারণে ইদিন এর নিচে কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে। ইয়াফহামু, ফাহিমা ইয়াফহামু। তো ইয়াফহামু এখানে আগে বলেছি হরফুন নাসিবা বা জাজিমা নেই, যার কারণে এখানে পেশ দেওয়া হয়েছে। এরপর আন্নাসু এটা ফাইল হিসেবে এখানে পেশ দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তাহলে ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, আনা আকসিরু আমি ভেঙে ফেলবো আল আসনামা মূর্তিগুলোকে। ইদা যখন যাহাবান নাসু মানুষেরা যাবে। ওয়া হিনা ইদিন তখন ইয়াফহামুন নাসু মানুষেরা বুঝতে পারবে। আশা করছি আপনারা এবার ওটুকু বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে
আমাদের লাইভ চলতেছে, ওখানে আপনারা সকলেই মেসেজ করুন যে যার যেটা সমস্যা, ইনশাআল্লাহ আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।